আপনার প্রতিপালকের ধরা, যখন তিনি কোনো জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন। যখন আল্লাহ তাআলা কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন তিনি তাকে আর ছাড়েন না, তার ধরা বড় কঠিন। সময় আসলেই তা তিনি করে থাকেন, যা পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা ইতিহাস রয়েছে, মানুষ জানেও সময়ের গতিতে জানবে। এ ব্যাপারে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম ইন্নী হারামতু যুলমা আলাইয়া, হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আমি মানুষের প্রতি জুলুম করব না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর আমি জুলুম করা কাজটি তোমাদের উপরেও হারাম করেছি। ফালা তাজালামু, তোমরা পরস্পরে জুলুম করো না। আমি নিজের উপরে জুলুম হারাম করেছি মানে তুমি আমার প্রতি অন্যায় করবে, তুমি একজনের প্রতি অন্যায় করবে আর আমি আল্লাহ সেটা মাফ করে দিব, এই কাজ আমি করব না। এই কাজ আমি নিজের উপরে হারাম করেছি। একজন মানুষকে হত্যা করলো, হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর আমি সেটা মাফ করে দিব। একজন মানুষের টাকা আত্মসাৎ করলো আর আমার কাছে ক্ষমা চাইলো, আমি সেটা ক্ষমা করে দিব, এমন কাজ আমি করব না। এরই নাম জুলুম। এই জুলুম আমি নিজের উপরে হারাম করেছি, এই কথা আল্লাহ তাআলা বলেন। তারপর বলেন, দেখো পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা মনে রেখো, তোমাদের উপরে আমি জুলুম করা কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি। অতএব তোমরা পরস্পরে জুলুম করো না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী, জালেম সরকার। মনে রেখো, পৃথিবীর মানুষ ইমাম, সরকার, জালেম, অত্যাচারী, গাসম, স্বেচ্ছাচারী, অত্যাচারী, স্বেচ্ছাচারী, জালেম সরকার যে, তার ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ হবে না বিচারের মাঠে, এই কথা মনে রেখো। অকুল্ল গালিন মারিক, আর প্রত্যেক যে বিশ্বাসঘাতক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যে, বিশ্বাসঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না, তোমরা এ কথা মনে রেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম,
যারা অত্যাচার করে, যারা জালেম সরকার, যারা জালেম সাধারণ মানুষ, আল্লাহ তাআলা তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে, জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে। শও শও হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে, তবু আল্লাহর বিচার আসবে না। আসবে একদিন, যেই দিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল, আজ নয়। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ লা ইউমলিল যালিম, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন। কত দিন দেন? যতদিন তিনি মনে করেন ততদিন। কাজেই আমার প্রতি কেউ জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, এজা আখাযাহু লাম ইউফলিথু, যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন কোন অত্যাচারী জনপদকে আল্লাহ তাআলা ধরেন তখন তাকে আর ছাড়েন না, তার ধরা বড় কঠিন। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে, এ কথাই ঠিক। তারপরে যখন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবে ধরবেন, তাকে আর ছাড় দিবেন না, এ কথাও ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরে, আদ সামুদ যেসব এলাকায় ধ্বংস হয়ে গেছে, হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন। আল্লাহর নবী জনগণকে বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, ওইসব জনপদে প্রবেশ করো না যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছে। আয়ুসিবাকুম মা সাবাহুম, আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে, তারা জালেম অত্যাচারী ছিল। আজকে তোমরা এই এলাকায় এসেছো, ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না। এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে, তোমরাও সেই গজবে পড়ে যেতে পারো। ইল্লান তাকুনা বাকিনা, তবে মনে রেখো, যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও, কেঁদে ভয়ে ভীতু হয়ে, আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন। পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হও। এই কথা বলার পরে ফাকান্না রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন। ওয়াসরা সায়রা, দ্রুত চললেন। হাত্তা আজাজাল ওয়াদিয়ে, সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি, যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে, আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন। এমনকি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট ছিলেন। এ কথাই ঠিক। তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবীগণকে বললেন, মনে রেখো সাহাবীগণ,
এটাই হচ্ছে আদ সামুদের ধ্বংস হওয়ার জায়গা। তোমরা এসব এলাকায় প্রবেশ করো না। আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে, যেমন ভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল। যদি এই এলাকা দিয়ে পার হতেই হয়, তাহলে কান্নাকাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও। এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন, তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন। দ্রুত এলাকা পার হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বুঝতে পারছি জালেমদের প্রতি আল্লাহ তাআলা কেমন অসন্তুষ্ট থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠালেন, তখন মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবাল, ইত্তাকিয যুলমা ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মুআয ইবনে জাবাল। মানুষের সাথে চলতে ফিরতে, কথাবার্তায়, লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করো না। তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না, কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা। মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পায়, এইটা তুমি মনে রেখো। মুআয ইবনে জাবাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো। নিশ্চয় জুলুম অত্যাচার বিচারের মাঠে অন্ধকার। যার থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো সাহায্যকারী, থাকবে না কোনো সুপারিশকারী, যার কথা গ্রহণ করা হবে। আল্লাহর ধরা বড় কঠিন। অতএব পৃথিবীর মানুষ, জুলুম করা থেকে বেঁচে থাকো। কারো প্রতি জুলুম করো না। নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার। তোমার সাথ কেউ দেবে না বিচারের মাঠে, তার নাম জুলুম, নির্যাতন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা। পৃথিবীর মানুষ, ইত্তাকু দাওয়াতাল মাজলুমে। তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাসাদু ইলাল সামায়ে কান্নাহা শিরারাতুন। কোন মাজলুম যখন বদদুয়া করে, তার বদদুয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুন যেমন লাফ দিয়ে উঠে যায়, মাজলুমের বদদুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায়। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কখনো জুলুম করো না যে মাজলুম তোমার জন্য বদদুয়া করবে। মাজলুমের বদদুয়ার অবস্থা হলো এই। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুমে। পৃথিবীর মানুষ, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাহমাল আলাল গামাম। নিশ্চয় মাজলুমের বদদুয়া মেঘের উপরে, আকাশে চলে যায়। নিশ্চয় মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। ফায়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, লানসুরান্নাকা
ওয়ালাউ কানা বাদা হিনিন, মাজলুম আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও। মাজলুম তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে, কথাই ঠিক, আমি তোমার সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও, তোমার কথা আমি গ্রহণ করব। ও ইজ্জতি ও জালালি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি তোমার কথা গ্রহণ করবই। সময়ের ব্যবধান, বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, বিচার দেরিতে হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমি মাজলুমের কথা গ্রহণ করবই। সময়ের ব্যবধান।